যে ছাত্রদল এবং ছাত্র শিবির তারা মুখোমুখি এবং নির্বাচন নিয়ে একদল চাচ্ছে অন্য দল চাচ্ছে না, সেই বিষয়ে এক প্রকার মুখোমুখি অবস্থান নিয়েছে কিন্তু শিক্ষার্থীরা। সেই বিষয়ে আমরা জানবো, রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, জানাবেন যে শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন এবং সেখানকার কি পরিস্থিতি? সাকিব, সকাল থেকে আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয়, ঠিক সেখানে আমরা অবস্থান করছি এবং সকালে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নেতাকর্মীরা তাদের এক দফা দাবি নিয়ে কিন্তু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং সেখানে তাদের যে দাবিটি ছিল সেটি হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে যারা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী তাদেরকে রাকসু নির্বাচনের অন্তর্ভুক্ত করে তাদেরকে যাতে নির্বাচনের সুযোগ দেওয়া হয় সেটি তাদের দাবি ছিল। সেই দাবি নিয়ে তারা মূলত এখানে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল এবং সেখানে তারা স্লোগান দিচ্ছিল। এবং আজকে যেহেতু রাকসুর নির্বাচনের যে মনোনয়ন ফর্ম বিতরণের একদমই শেষ মুহূর্তে শিক্ষার্থীরা এখানে মনোনয়ন ফর্ম তোলার জন্য এসেছিল এবং পরবর্তীতে ছাত্র দলের নেতাকর্মীরা তাদেরকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয় এবং এক পর্যায়ে তারা সেই কোষাধ্যক্ষের কার্যালয়ের যে প্রধান ফটকটি সেখানে তালা লাগিয়ে দেয়। তালা লাগিয়ে দেওয়ার পর এখানে শিক্ষার্থীরা এবং অন্যান্য যেসব ছাত্র সংগঠনের নেতাকর্মী আছে তারা কিন্তু এখানে আসেন এবং আসার পরে তাদের যে মুখোমুখি অবস্থান ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী এবং যারা স্বতন্ত্র প্রার্থী সহ মনোনয়ন ফর্ম উত্তোলন করতে এসেছিলেন তাদের মুখোমুখি এক ধরনের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আমরা দেখতে পাই পরিবেশ উত্তপ্ত ছড়িয়ে পড়ে এবং তাদের হাতাহাতির পর্যায়েও চলে যায়। হাতাহাতিতে দেখা যায় যে শিক্ষার্থী সহ এখানে বহিরাগত বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে যায়। 4 জনের মতো আমরা তথ্য পেয়েছি, তাদেরকে পরবর্তীতে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং এর কিছুক্ষণ পরেই বেলা 11টার দিকে ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এখানে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে আসেন এবং আসার পরে আমরা দেখতে পাই যে এখানে ছাত্র দলের তারাও স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তাদের মুখোমুখি যে অবস্থান তৈরি হয় এবং হাতাহাতি হয়ে যায়। এক্ষেত্রে ছাত্র দলের যে মাইকটি নিয়ে এসেছিল সেটি কিন্তু ভেঙে চুরমার করা হয় এবং এর আগে আমরা দেখেছি যে সকালেই ছাত্র দলের নেতাকর্মীরা যখন এখানকার রাকসু রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন ফর্ম বিতরণের জন্য চেয়ার টেবিলে বসেছিল, সেই মনোনয়ন ফর্ম সহ চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে এবং সেই ভাঙচুরের প্রতিবাদে মূলত এখানে সাধারণ শিক্ষার্থীরা সহ ছাত্র শিবির তারা কিন্তু এখানে এসেছেন এবং শিক্ষার্থীরা দাবি করছেন যে রাকসুর যে নির্বাচনকে বানচাল করার যে প্রচেষ্টা চলছে ছাত্র দলের সেটি তারা কোনোভাবেই হতে দেবেন না এবং ছাত্র দলের নেতাকর্মীরা বলছেন যে তাদের যে দাবি এক দফা দাবি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা, সেই দাবিতে তারা এখনো নিশ্চিতভাবে থাকবেন এবং যতক্ষণ না তাদের দাবি আদায় না হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সাকিব, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য আমার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন মারুফ হাসান।